আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাজমুল এগ্রো ফার্মের পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা। আজকে আলোচনা করব হাট থেকে গরু কিনে নেওয়ার পর কি কি কাজ করতে হবে আমাদের। যেহেতু কুরবানির ঈদ শেষ, আমাদের অনেক ক্ষেত খালি হয়ে গিয়েছে, নতুন করে আমরা আবার গরু ক্রয় করব খামারের জন্য। তো এখানে কিছু নিয়ম রয়েছে, এই নিয়মগুলো কিন্তু আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। সর্বপ্রথম হাট থেকে আমাদের সুস্থ গরু ক্রয় করতে হবে। এখন লাম্পি ভাইরাস ছড়াচ্ছে প্রচুর, এখন খুরা রোগ ছড়াবে, এরকম নানা ধরনের বিভিন্ন ভাইরাসজনিত রোগ আছে। এগুলোর দিকে আমাদের খেয়াল রেখে কিন্তু আমাদের সুস্থ গরু সর্বপ্রথম ক্রয় করতে হবে। এবং গরু হাট থেকে বাড়িতে নিয়ে আসার পরে যদি আমাদের শেডে অন্য কোনো গরু থাকে তাহলে সরাসরি শেডে ঢুকানো উচিত না। এটা হচ্ছে প্রথম শর্ত, নিয়ম আসতে পারে। কিন্তু আমাদের মতো প্রান্তিক খামারিদের জন্য ওই ধরনের ব্যবস্থা থাকে না, কোয়ারেন্টাইন রুম অথবা আলাদা একটা ঘর এরকম ব্যবস্থা থাকে না, বিধায় আমরা কিন্তু সরাসরি তুলে ফেলি। তো সরাসরি তুলে ফেলার পরও কিন্তু আমাদের একটা জিনিস খেয়াল করতে হবে, আমরা 2 থেকে 3 দিন গরুর যে খুর আছে এটা পটাশ দিয়ে ধুয়ে দিব। গরুকে একদিনের জন্য একটু পটাশ দিয়ে গোসল করিয়ে দিব এবং যত ধরনের জীবাণুনাশক স্প্রে আছে এগুলো আমরা একটু ব্যবহার করব। এতে কি হবে, তার যে ভাইরাস জনিত যদি কোনো ধরনের যদি ভাইরাস বহন করে নিয়ে আসে তাহলে কিন্তু এই জিনিসগুলো ধ্বংস হয়ে যাবে। আর যদি শেড সম্পূর্ণ খালি হয়ে থাকে তাহলে আমরা কিন্তু অনায়াসে ওই শেডেই গরুগুলো রাখতে পারবো, ঢোকাতে পারবো। গরুগুলো আনার পরে গরুগুলোকে খড় অথবা কাঁচা ঘাস এই জাতীয় আমরা খাবার দিব। কোনো অবস্থাতে গরুকে আনার পরে আমরা দানাদার খাদ্য বলেন অন্য কোনো খাবার দিব না, কারণ গরু এক জায়গা থেকে আরেক জায়গায় আসছে, গরুর মানে হজম ক্রিয়ার একটু ব্যাঘাত ঘটে। তো আগে আমরা অভ্যস্ত করাবো, মোটামুটি 5-6 দিন 7 দিন আমরা কিন্তু গরুকে দেখবো সুস্থ আছে কিনা, কোনো ধরনের অসুবিধা আছে কিনা, এই জিনিসগুলো আমরা কিন্তু সর্বপ্রথম খেয়াল করবো। এরপরে 7 দিন পরে গরুকে আমরা তার ওজন অনুযায়ী বিভিন্ন কোম্পানির বোলাস পাওয়া যায়, ক্রিমের বোলাস, এই ক্রিমের বোলাস দিব। এরপরে আমরা 7 দিন পরে কলিজা ক্রিমের ইনজেকশন দিয়ে দেবো, নাইট্রোনিক জাতীয় অনেক ইনজেকশন আছে, কলিজা ক্রিমের ইনজেকশন দিয়ে দিব। এরপরে আমরা অ্যালার্জির জন্য বিভিন্ন ইনজেকশন দিতে পারি আইভারমেকটিন গ্রুপে। তাহলে কিন্তু গরুর শরীরের যে ত্বক আছে এই ত্বকটা কিন্তু গ্লেজ দিবে, তার শরীরের বাইরে যদি কোনো ধরনের পরজীবী থাকে এগুলো কিন্তু দূর হয়ে যাবে। যদি আমরা পরজীবীর জন্য অথবা স্কিনের জন্য যদি কোনো ধরনের ইনজেকশন দিতে না পারি তাহলে আইভারমেকটিন গ্রুপের ড্রপ পাওয়া যায়। সর্বপ্রথম আমরা এটা ব্যবহার করব, এটা খুবই সাশ্রয়ী। সর্বপ্রথম আমরা এটা ব্যবহার করব, এটা ব্যবহার করা আমরা যদি সমস্যার সমাধান না হয় তাহলে কিন্তু আমরা ওই ইনজেকশন দিতে পারি। এই হচ্ছে হাট থেকে আসলে গরু কিনে নেওয়ার পর যে প্রাথমিক কাজগুলো, এই কাজগুলো আমরা করতে পারি। এরপরে আপনার কৃমির এটা করার পর ডোজগুলো শেষ করার পরে আমরা এখানে পরে আপনার জিঙ্ক আছে, লিভার আছে। যেহেতু আমরা ওষুধ দেওয়ার পরে কলিজা কৃমির দেওয়ার পরে অনেক কৃমি মারা যায়, তার মধ্যে রুচিটা কমে যায়, এই জন্য আমরা জিঙ্ক দিতে পারি। এবং জিঙ্ক হচ্ছে আপনার নানান ধরনের উপকার রয়েছে। জিঙ্কের শরীরের লুমগুলা সুন্দর হয়, খাবার রুচি বাড়ে, আরও নানান ধরনের বিভিন্ন কিন্তু উপকার রয়েছে। এবং আমরা একটা ভালো মানের লিভার দিতে পারি, যে তার লিভারটা কিন্তু মজবুত হবে। মানে যেহেতু কৃমির বোলাস দেওয়ার কারণে অনেক ক্ষত হয়েছে অথবা আগের থেকে যদি ক্ষত হয়ে থাকে এটা কিন্তু সেরে উঠবে। তো আমরা হাট থেকে গরু কিনে নিয়ে আসার পরে আমরা কিন্তু প্রাথমিকভাবে এই কাজগুলো কিন্তু আমরা খুব সহজেই করতে পারি। ধন্যবাদ সবাইকে।